লালমনিরহাট ও মুন্সিগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ ও সুমিত সরকার সুমন। প্রথমে যাচ্ছে লালমনিরহাটে। জামাল, মহানবমী ঘিরে কি কি আয়োজন দেখছেন, বিস্তারিত জানাবেন। আজ শারদীয় দুর্গা উৎসবের মহানবমী চলছে এবং এই মহানবমীর আনুষ্ঠানিকতা কিন্তু এর মধ্যে শুরু হয়েছে এবং নবমীর যে পূজা সেটি কিন্তু আসলে হিন্দু ধর্মাবলম্বী যে মানুষজন রয়েছে তারা কিন্তু পালন করছে এবং গতকালকে অষ্টমী এবং নবমীর যে মাঝামাঝি সময় ছিল সন্ধি, সেই সন্ধি সময় থেকে শুরু করে সন্ধি পূজা আসলে সন্ধি পূজার মধ্য দিয়ে নবমীর যাত্রা শুরু হয়েছে। 108টি বেলপাতা, 108টি মঙ্গল প্রদীপ জ্বালিয়েছে, 108টি তারা পদ্ম ফুল দিয়েছে এবং সব মিলিয়ে নবমীর যাত্রা কিন্তু সন্ধি পূজার মাধ্যমে শুরু হয়েছে এবং আজকে সকাল থেকেই নানা ধরনের পূজা অর্চনায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন তাদের দেবী মা দুর্গাকে। তারা কিন্তু তাদের মনের বাসনা পূরণের জন্য আকুতি জানাচ্ছেন এবং আমরা আরেকটি বিষয় দেখেছি, সকাল থেকে বৃষ্টি হলেও কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করে যে হিন্দু ধর্মাবলম্বী মানুষজন রয়েছে তারা তাদের দেবী মায়ের দর্শনে এসেছেন, পূজা মণ্ডপে ভিড় করছেন, কারণ বিদায়ের ঘন্টা কিন্তু এরই মধ্যে বেজেছে এবং আগামীকালকে দশমীর মধ্য দিয়েই কিন্তু এই শারদীয় দুর্গা উৎসবের সমাপ্তি হবে এবং বিসর্জন দেয়া হবে মা দুর্গাকে এবং মা দুর্গা ফিরে যাবেন আসলে কৈলাসে। আমরা রয়েছি লালমনিরহাটের একটি মন্দিরে এবং এই মন্দিরের একজন ভক্তের সাথে কথা বলতে চাই। আপনি আছেন এই মন্দিরের দায়িত্বে, আমরা শুনেছি যে আজ এই নবমীতে কি কি ধরনের আয়োজন চলছে এবং আপনারা কি প্রত্যাশা করলেন এবারের পুজোতে মায়ের কাছে? আমরা লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাধা গোবিন্দ মন্দিরের ভক্তজন দেশবাসী সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা এবং দুর্গোৎসবের অভিনন্দন। আমাদের আজকের প্রোগ্রাম ভোরবেলায় সন্ধ্যার আরতি বন্দনা এবং এখন শুরু হচ্ছে পূজা, এরপরে হবে পুষ্পাঞ্জলি, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ এবং আগামীকাল সকালবেলা একইভাবে প্রথমে সকালবেলা আরতি, তারপরেই হবে পূজা এবং বিসর্জন, তারপরে দুপুরবেলা মায়েদের সিন্দুর খেলা এবং আমাদের দুটোর পর প্রতিমা বিসর্জনের জন্য আমরা নিয়ে যাব নদীর ঘাটে। ধন্যবাদ। মায়ের কাছে কি চাইলেন এবারের পুজোতে? মায়ের কাছে চাচ্ছি যে জগৎ সংসারে মা যেভাবে অসুর দমন করেছিলেন, নিপীড়ন নির্যাতক যারা তাদেরকে ধ্বংস করে তিনি সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন, নিপীড়িত নির্যাতিত মানুষকে রক্ষা করেছিলেন, ঠিক তেমনি করে এখনো যারা সমাজে এইরকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মানুষকে নিপীড়ন নির্যাতন করছে, তাদেরকে তিনি যেন দমন করে সাধু ব্যক্তিদের, সৎ ব্যক্তিদের জন্য তিনি পরিত্রাণ করেন। ধন্যবাদ আপনাকে। আসলে নবমীর এই আনুষ্ঠানিকতা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এবং অষ্টমী এবং নবমীর যে মাঝামাঝি সময় সন্ধি পূজা, সেই সন্ধি পূজার মাধ্যমে কিন্তু নবমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং নবমীর বৃষ্টিকে উপেক্ষা করে মানুষজন আসছে, তাদের পূজা অর্চনা করছেন। আমরা পূজার আরো খবর জানাতে এবারে যেতে চাই মুন্সিগঞ্জে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী সুমিত। জামাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন সারা দেশের মতো কিন্তু মুন্সিগঞ্জে কিন্তু শারদীয় দুর্গা পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে আজ মহানবমী। এই কিছুক্ষণের আগেই কিন্তু সন্ধি পূজার মাধ্যমে কিন্তু এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখানে কিন্তু গতকাল রাতে এবং মধ্যরাত পর্যন্ত কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং রাত 2টা নাগাদ যখন বৃষ্টি শুরু হয় তখন থেকে কিন্তু আসলে দর্শনার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু একটু সমস্যায় পড়েছেন এবং সকালেও কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে দর্শনার্থী এবং পূজারীর সংখ্যা কিন্তু কিছুটা কম, কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা এখানে আসতে শুরু করেছে। আসলে এখানে কিন্তু আজ যে মহানবমী, আজকে শক্তির রূপ নিয়ে কিন্তু যে মহিষাসুর রয়েছে তাকে কিন্তু এই যুদ্ধে কিন্তু দেবী দুর্গা পরাজিত করে, তার মাধ্যমে কিন্তু এই দুর্গা পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আসলে এই আজ নবমী থেকেই শুরু হয়। এখানকার আমি এক ভক্তের সাথে একটু জানার চেষ্টা করবো। আপনি একটু জানাবেন যে নবমীর আসলে আপনাদের কি আনুষ্ঠানিকতা রয়েছে?
আচ্ছা, নমস্কার সবাইকে, শারদ শুভেচ্ছা। আজকে হচ্ছে দুর্গাপূজার 5 দিন ব্যাপী অনুষ্ঠানের চতুর্থ দিন, অর্থাৎ মহানবমী। আজকের দিন হচ্ছে দেবী দুর্গার যে হোমযজ্ঞ ওটি অনুষ্ঠিত হবে। হোমযজ্ঞ শেষে যে আমাদের দৈনন্দিন যে 5 দিন ব্যাপী যে পুষ্পাঞ্জলি, এই পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে। এছাড়াও আজকে আমাদের পূজা কমিটির উদ্যোগে আমাদের একটি সামাজিক কার্যক্রম আয়োজন করা হয়েছে, যেটি হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্থাৎ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস নির্ণয়, ওজন নির্ণয়, তার ব্লাড প্রেশার নির্ণয়। এছাড়াও আপনার থাকছে আমাদের যে শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার ভজন চন্দ্র দাস, উনি হচ্ছে একজন লাইফস্টকের একজন প্রফেসর। তো উনি হচ্ছে আজকে লাইফস্টক বিষয়ক যে বিভিন্ন পরামর্শ এটিও দিবেন। এছাড়াও আমাদের বৌদি কৃষিবিদ অ্যানি সরকার, উনি আছেন। তো উনি হচ্ছে মৎস্য একজন কৃষিবিদ, তো উনি মৎস্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিবেন। ধন্যবাদ। জি, আপনাকে আসলে আমি একটু এখানকার যিনি আয়োজক রয়েছেন রক্ত গ্রুপ নির্ণয়ের, তার সাথে একটু জানার চেষ্টা করবো। আপনি একটু জানাবেন যে এই উদ্যোগটা আপনারা কেন নিয়েছেন এবং এখানে কি আপনারা করছেন? ধন্যবাদ। দেশ টিভি এখানে আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচার করার জন্য দেশ টিভিকে ধন্যবাদ, আর সকলকে মহানবমীর শুভেচ্ছা। তো আমরা আসলে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা খুবই নিজেদেরকে ধন্য মনে করতেছি, যে এই ধরনের অনুষ্ঠান একটা ব্যতিক্রমী অনুষ্ঠানই বলবো, এবং অবশ্যই এটা সমাজসেবামূলক অনুষ্ঠান। আমরা চাচ্ছি যে এই পূজাতে মানুষ যেমন আনন্দ করে, মানুষের স্বাস্থ্যগত কিছু সুবিধা বা দিকটা সচেতন থাকুক, এই ব্যাপারটাকে আমরা লক্ষ্য নিয়েই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করছি আর কি। তো আমরা আশা করি যে আমাদের এই উদ্যোগটা দেখে অন্যেরা অনুপ্রাণিত হয়ে এবং সবাই যদি এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করে, তাহলে মানুষ ক্রমান্বয়ে উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। আপনি আসলে যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু স্বেচ্ছাসেবী যে সংগঠন রয়েছে তারা কিন্তু রক্তের গ্রুপ নির্ণয় এবং বিভিন্ন মেডিকেল টিম কিন্তু তারা গঠন করেছে। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে জেলা পুলিশের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এই মুন্সিগঞ্জে 354টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু সার্বিক নিরাপত্তা দিতে কিন্তু তারা প্রস্তুত রয়েছে, এবং কাল দশমীর মধ্য দিয়ে কিন্তু যে দুর্গাপূজা সেটি সমাপ্ত হবে বলে আমরা আসলে এখানে এসে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের দুর্গাপূজার সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট মুন্সিগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা বলেছেন, বাংলাদেশ ও ভারত সম্পর্কের আসল শক্তি জনগণ, তাদের যৌথ ঐতিহ্য এবং পারস্পরিক শ্রদ্ধার মধ্যে নিহিত। মঙ্গলবার রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় উৎসবে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা ও তার স্ত্রী যোগ দেন। এই সময় স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাষ্টমী পূজায় যোগ দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। প্রণয় বর্মা বলেন, ভারত ও বাংলাদেশ একটি অনন্য এবং বিশেষ সম্পর্ক ভাগ করে নেয়, যেটি ইতিহাস ও ভূগোলের মাধ্যমে তারা সংযুক্ত। 1971 সালের মুক্তিযুদ্ধের যৌথ ত্যাগের মাধ্যমে তারা আবেগগতভাবে সংযুক্ত। তিনি বলেন, দুর্গাপূজা এমনই একটি যৌথ ঐতিহ্য। এই উৎসবগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সাংস্কৃতিক বন্ধন আমাদের জাতীয় সীমানার চেয়েও প্রাচীন এবং গভীর।